নমস্কার, কেমন আছেন সবাই? মিস্টার মিসেস দত্ত খুঁটিনাটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকের রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার খেতে কিন্তু খুব ভালো লাগবে। ব্রেকফাস্টে বলুন বা স্ন্যাক্সেই বলুন, যে কোনো সময়ে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতেই পারেন। বা বাড়িতে যদি ছোটোখাটো পার্টি হয়, সেই পার্টিতে স্ন্যাক্স হিসাবে এই রেসিপিটা একেবারে জমজমাট। বাড়িতে থাকা সব রকম উপকরণ দিয়েই রেসিপিটা বানানো হয়ে যায়, কিন্তু একটা ইউনিক ধরনের রেসিপি। তো চলুন চটপট বানিয়ে ফেলি আজকের রেসিপি। আজকের রেসিপিটার জন্য কিছুটা পরিমাণে টক দই লাগবে। এখানে আমি আজকে নিয়েছি টক দই মোটামুটি 300 গ্রাম মতো। আর লাগবে ক্যাপসিকাম, হলুদ আর লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি। আর একদমই অল্প পরিমাণে নিয়েছি ব্রকলি। আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের সবজি থাকলে সেই সবজিগুলোই আপনারা নিয়ে নিতে পারেন। গাজর ইউজ করতে পারেন, বিনস ইউজ করতে পারেন, সবুজ ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আমার কাছে ঘরের মধ্যে এই সবজিগুলোই ছিল, আমি সেই সবজিগুলোকে ফাইন চপ করে নিয়েছি আর একটা কাপড়ের মধ্যে সেই সবজিগুলোকে নিয়ে নিয়েছি। ক্যাপসিকামের মধ্যে তো প্রচুর পরিমাণে জল বের হয়, সেগুলো আপনারা দেখতেই পাবেন। এই যে কাটার পরে আমি ভালো করে জলটাকে কিন্তু নিগড়ে বার করে নিচ্ছি। আজকে যে রেসিপিটা বানাবো সেই টক দই বলুন আর সবজি বলুন, যে জলটা থাকবে সেই জলটাকে কিন্তু একদম ভালো করে চিপে নিংড়ে বার করে নিতে হবে। এই যে দেখুন ক্যাপসিকাম থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে হয়েছে। এবার ক্যাপসিকামগুলোকে এইভাবে দিয়ে দিলাম। ব্রকলির মধ্যে তো সেরকম জল থাকে না। কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিও নিয়েছি। সব সবজিগুলো ফাইন চপ করে নিয়েছি। আর টক দইটাকে মোটামুটি আমি 3 ঘন্টা মতো এরকম ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি। জলটা অনেকটা বের হয়েছে, আপনারা দেখতেই পেলেন। এখানে 300 গ্রাম মতো টক দই আছে, সেই টক দইটাকেও দিয়ে দিলাম সবজির মধ্যে। আর কিছুটা মতো কাজু নিয়েছি, কাজুটাকে ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব। এই যে কাজুটা ভাজাও হয়ে গেছে, সব কিছু মোটামুটি রেডি হয়ে গেল। কাজুগুলো ভাজা হয়ে গেছে, একটা জায়গার মধ্যে তুলে নিলাম। আর আজকে যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটার জন্য তো অবশ্যই ব্রেড লাগবে। তো বড় বড় স্যান্ডউইচ ব্রেড আমি এখানে নিয়ে নিয়েছি। ব্রেডের ধারগুলোকে কেটে আমি এইভাবে রেখে দিচ্ছি। এই ধারগুলো কিন্তু পরে একটা রেসিপি বানানো যাবে, সেই রেসিপিটাও ছোট্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, তাহলে আপনাদের আশা করি সবার খুব ভালোই লাগবে। তো বড় বড় সাইজের ব্রেডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। যেরকম সাইজের ব্রেড হয় তার থেকে একটু বড় সাইজের আমি ব্রেড নিয়েছি। আর ভেজে রাখা কাজুটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। মিহি গুঁড়ো করব না, একটু মোটা মোটা থাকবে, তাহলে মুখের মধ্যে পড়বে, খুব ভালো লাগবে। তো সবজি আর টক দই যেখানে রেখেছিলাম একটা জায়গার মধ্যে ভালোভাবে, যেটাকে আমি মিক্স করব, সেই টক দইয়ের ওপরে আমি কাজুগুলোকে দিয়ে দিলাম। এটা একটা স্টাফিং রেডি করব। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, এটাকে দিয়ে এবার সবজির সঙ্গে টক দই সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে দিয়ে একটা স্টাফিং রেডি করে নেব। জাস্ট হাতে গোনা কয়েকটা উপকরণ দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যায়। আমরা তো বাড়িতে সচরাচর ব্রেড ব্রেকফাস্টে খেয়েই থাকি, কিন্তু এই রেসিপিটা একটু অন্য রকমের রেসিপি। আর বাড়িতে থাকা সব রকম উপকরণ দিয়েই রেডি হয়ে যায়, তাই বেশি কিছু লাগেই না রেসিপিটা বানানোর জন্য, কিন্তু সবার খুব ভালো লাগবে। তো স্টাফিংটা খুব সুন্দরভাবে রেডি করা হয়ে গেছে, আর কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু স্টাফিংটা রেডি করে নিয়েছি। আর এখানে আমি ব্রেডটাও নিয়ে নিয়েছি। ব্রেড আর এই যে দইয়ের স্টাফিংটা দিয়ে ব্রেড রোলটা রেডি করব তার জন্য। আর ব্রেডের নিচে একটা পাতলা সুতির পরিষ্কার সাদা কাপড় নিয়েছি, কাপড়টা কিন্তু ভেজানো রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ব্রেডের ওপরে দই আর সবজি দিয়ে যে স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটাকে আমি দিয়ে খুব সুন্দরভাবে আলতো হাতে ব্রেডের রোলটাকে তৈরি করে নেব। কিভাবে তৈরি করব আপনারা সেটা দেখতে থাকুন। এবার হালকা ওপর দিয়ে অল্প অল্প জল দিয়ে ব্রেডটাকে আমি ভিজিয়ে দিচ্ছি। এবার রোলটাকে রেডি করে নেব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে রেডি করি।
প্রথমেই এইভাবে ব্রেডটাকে রোল করে নিলাম, তারপর কাপড়টাকে ওপর দিয়ে এইভাবে দেওয়ার পর দুটোই অপোজিট সাইডে কিন্তু ভালোভাবে মুড়িয়ে নেব। আপনারা সেটা দেখতে থাকুন। এই যে দুটোই কিন্তু অপোজিট সাইড এইভাবে মুড়িয়ে নেব, প্রত্যেকটা এইভাবেই রেডি করে নেব। আবারও একটা দেখিয়ে দিচ্ছি, সেটাও আপনারা দেখতে থাকুন। প্রথমে এইভাবে ভিজিয়ে নিলাম ব্রেডটাকে, হালকা করে এইভাবে, বেশি জল দেব না, হালকা করে ভিজিয়ে নিয়েছি। তারপর আবারও সেম প্রসেসে ব্রেডের ওপরে দিয়ে দিলাম দই আর সবজি দিয়ে যে স্টাফিংটা রেডি করেছিলাম সেই স্টাফিংটা কিন্তু একদমই আন্দাজে দিতে হবে। বেশি দিয়ে দিলে কিন্তু আবার বাইরে থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প পরিমাণে স্টাফিংটাকে দেওয়ার পর হাতের সাহায্যে এইভাবে ব্রেডটাকে খুব ভালোভাবে রোল করে নিচ্ছি। তারপর ওপর দিয়ে কাপড়টাকে দুটো অপোজিট সাইডে এইভাবে মুড়িয়ে দেব, তাহলেই কিন্তু একেবারে রেডি হয়ে যাবে আজকের ভীষণ ইন্টারেস্টিং একটা রেসিপি, দহি ব্রেড রোল বা দহি কা শোলা। ব্রেড আর দই দিয়ে বানানো হচ্ছে, তাই এর এই রকম ইন্টারেস্টিং একটা নাম। এই রেসিপিটার নামটাও যেরকম ধরনের ইউনিক, রেসিপিটাও কিন্তু খুবই ইউনিক আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন এইভাবে আমি দুটো ব্রেডই আমি দেখিয়ে দিয়েছি, প্রত্যেকটা ব্রেডকেই এইভাবেই রেডি করে নিতে হবে। তো এখানে সবগুলো রেডি করা হয়ে গেছে, এখনও কিন্তু বাকি অর্ধেক প্রসেস বাকি আছে, সেটার জন্য আপনারা এখনও পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো সবগুলো এইভাবে রেডি করা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, এবার ভালো করে লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আজকের রেসিপিটা রেডি হয়ে যাবে। তো তেলটাকে খুব ভালো করে প্রথমেই গরম করে নিয়েছি, তারপর ছেড়ে দিলাম দহি ব্রেড রোলগুলোকে। এই রেসিপিটা আমার একটা কারণেই বেশি ভালো লেগেছে, কারণ এই রেসিপিটা সঙ্গে সঙ্গে বানিয়েই যে সঙ্গে সঙ্গে খেতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। ব্রেড রোলগুলো আমরা অনেকক্ষণ আগেই বানিয়ে নিয়ে ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারি, যখন খাওয়ার টাইম হবে বা বাড়িতে যদি গেস্ট আসে সেই টাইমে আমরা ভেজে দিলেই কিন্তু এটা খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে যায়। তো এইভাবে ভালো করে সবগুলোকে ভেজে নিয়ে আমি কিভাবে সার্ভ করি সেটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটাও কিন্তু আপনারা দেখতে থাকুন। তো সবগুলোকে এইভাবেই লাল লাল করে ভেজে নিয়ে একটা জায়গার মধ্যে তুলে নেব। মোটামুটি অনেকগুলোই ব্রেড রোল ভাজা হয়ে গেছে, আর একটা মতো বাকি আছে। আর ব্রেডের যে সাইড ধারগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম, ওটা দিয়েও একটা রেসিপি বানানো হয়। তো চলুন সেই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। ব্রেডের যে ধারগুলো আমি বাদ দিয়েছিলাম সেই ধারগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর একটু মতো স্টাফিং বেঁচে গেছিলো, সেই স্টাফিংটা দিয়ে দই আর সবজি দিয়ে যে স্টাফিংটা বানিয়েছিলাম সেই স্টাফিংটা বেঁচে গেছিলো, সেই স্টাফিংটা আমি এই ব্রেডের ওপরে আমি দিয়ে দিলাম। ব্রেড গুঁড়ো করার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটা কাবাব রেডি করে নিতে পারবো। তো এই রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, কিছুই কিন্তু ফেলার নয়, সব কিছু দিয়েই এক একটা রেসিপি বানানো হয়ে যেতে পারে, সেটা বুদ্ধি খাটিয়ে বানিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। তো এটাও একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করি দুটো রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে আপনারা কি করবেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর রেসিপিটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিতেও কেউ ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন। ওপর থেকে ভীষণই ক্রিস্পি হয়েছে আর ভেতরে ভীষণই সফট। এইভাবে মাঝখানে কেটে দিয়ে আমি খুব সুন্দর করে সার্ভ করে দেবো।
ধনেপাতার চাটনি বা টমেটো সস দিয়ে খুব সুন্দর করে সার্ভ করলে সবার নিশ্চয়ই খুব ভালো লাগবে, বাচ্চা বড় সবার খেতে খুব ভালো লাগবে। আজকের রেসিপি দহি কা ছোলা বা দহি ব্রেড রোল কেমন লাগলো অবশ্যই জানাবেন। আগামী দিনে আপনাদের সঙ্গে আরও নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে আসবো। টাটা।